হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো প্রভাসের নতুন মুভি সালারকে নিয়ে। এবং সালার আমি এই জাস্ট কমপ্লিট করে ফিরলাম এবং সালারের আমি একটা কুইক রিভিউ মানে ফার্স্ট রিভিউ কিন্তু করেছিলাম, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। সো এখন আমি পুরো সিনেমাটার ডিটেল রিভিউ করব। সো বিষয়টা হচ্ছে প্রভাস, যার বাহুবলী একটা অল টাইম ব্লকবাস্টার ছিল এবং এখনো অবধি বাহুবলী ক্লিপিংস শেয়ার হয়। সো তার পরবর্তীকালে শাহু বলি, রাধেশ্যাম বলি বা আমাদের আদিপুরুষ বলি, টোটালি কিন্তু ডিজাস্টার ছিল। এবং সেই জায়গা থেকে সেই সিনেমার ডাইরেক্টররা কিন্তু সেইভাবে প্রভাসকে ইউজ করতে পারেনি, যেটা প্রশান্ত নীল কিন্তু প্রভাসকে যেভাবে ইউজ করেছে। প্রভাসকে প্রপার মাসি ওয়েতে কিন্তু ইউজ করা হচ্ছে এই সালারের পার্ট 1-এ। সো কেমন হলো সালার? এক কথায় আমি বলবো ইটস আ মাস্ট ওয়াচ মুভি। এবং যারা মাস কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করো তাদের জন্য একটা স্পেশাল ট্রিট হবে এই সালার সিজ ফায়ার। সো এখানকার গল্প সম্বন্ধে আমি যেটুকু বলবো আমি খুবই অল্প বলবো। এবং এখানে শ্রুতি হাসান যে ক্যারেক্টারটা আছে সে হচ্ছে ইন্ডিয়াতে আসছে এবং তাকে মানে তার উপরে কিন্তু কিছু কিছু অ্যাটাক হচ্ছে। এবং তার উপরে অ্যাটাক হচ্ছে কেন, এবং তার সঙ্গে প্রভাসের এবং খান স্যারের কি কানেকশনস আছে, এবং খান স্যারের মানে প্রভাসের যে এন্ট্রি নেওয়ার পর কিভাবে খান স্যারটা চেঞ্জ হচ্ছে, এই সব কিছু নিয়ে কিন্তু হচ্ছে সালার। এবং সালারের যে মানে যে পোর্শনে শেষ হবে সেখান থেকে তোমরা কিন্তু মানে মানে বলতে বাধ্য হবে যে এখনই এর পার্ট 2টা চালাও। মানে এমনই হচ্ছে ক্লিফ হ্যাঙ্গার কিন্তু রয়েছে সালারের পার্ট 1-এর যখন এন্ডিংটা হবে। সো এখানে প্রচুর প্রচুর দিক কিন্তু পজিটিভ আমার লেগেছে। সো প্রথম যে দিকটা পজিটিভ লেগেছে প্রশান্ত নীল এবং প্রশান্ত নীলের স্টোরি টেলিং। প্রশান্ত নীল এমন একজন ডাইরেক্টর, সে কিন্তু কেজিএফ দিয়ে যে নামটা করেছে এবং তারপর থেকে তাকে নিয়ে একটা হিউজ লেভেলে এক্সপেকটেশন কিন্তু তৈরি হয়েছে যে সে তার পরের ছবিতে কি নতুন কিছু করবে বা নতুনত্ব কিছু কি করার সে করেছে। সো এখানে মানে নতুনত্ব কিন্তু অনেক কিছুই আছে এবং যেভাবে সে গল্পটাকে বলেছে সেটা সত্যি বলতে অডিয়েন্স এনজয় করবে এবং এনজয়েবল একটা জার্নি কিন্তু হবে স্টার্ট টু দ্য এন্ড। দ্বিতীয়ত এখানে এমন এমন কিছু মাস মুভমেন্ট আছে এবং আমি ফার্স্টে বললাম যারা মাস সিনেমা দেখতে পছন্দ করে তাদের এই সিনেমাটা ভালো লাগবেই এবং লাগতে বাধ্যই হবে। এবং এমন কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো দারুণ করে কিন্তু ডিজাইন করা হয়েছে। এবং একদম ফার্স্ট হাফে একটা দৃশ্য আছে, সেইখানে শ্রুতি হাসানকে একজন মানে গুন্ডার দল নিয়ে পালাবে এবং সেইখানে যে লেভেলের অ্যাকশন মানে দৃশ্যটা দেখানো হয়েছে। এবং প্রাথমিক অবস্থায় তার মা কিন্তু বারণ করবে এবং তার মার কিন্তু বারণ ছিল যে অ্যাকশনে না ফিরতে, মানে মারপিট না করতে, এবং তারপরে সে যেভাবে অ্যাকশনে ফিরছে ওইটা দেখার মতন। এবং তারপরে এখানে ড্রামার পোর্শন কিন্তু প্রচুর আছে এবং ফার্স্ট হাফেও কিন্তু রয়েছে এবং সেকেন্ড হাফেও কিন্তু রয়েছে ড্রামার পোর্শনস। এই ড্রামার পোর্শনগুলোকে দারুণভাবে কিন্তু দেখানো হয়েছে এবং যেটা দরকার। এবং শুধুমাত্র অ্যাকশন চলবে, ড্রামা থাকবে না, ইমোশন থাকবে না, এরকম প্রজেক্ট কিন্তু মানুষ খুব একটা বেশি দেখে না বা এনজয় করে না। তো এইখানে ড্রামার যে পোর্শনগুলো খুব ভালো করে কিন্তু ওয়ার্ক করে এবং ইমোশনাল যে অ্যাঙ্গেলগুলো খুব ভালো করে কিন্তু ওয়ার্ক করে। এবং যে কালার গ্রেডিং ইউজ করা হয়েছে একটা ডার্কি স্টোন পুরো সিনেমাটার মধ্যে, যেটা প্রচণ্ড কিন্তু ইম্প্যাক্টফুল এবং এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে কিন্তু ওয়ার্ক করে। এবং এখানে প্রশান্ত নীলের কেজিএফ বলি বা কেজিএফ চ্যাপ্টার 2 বলি, এগুলোও কিন্তু সেম প্যাটার্নে কিন্তু ছিল। কালার গ্রেডিংটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে এবং যেটা না পড়লে নয় সেটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সেস। হিউজ গ্র্যান্ডচার, দারুণ করে অ্যাকশন সিকোয়েন্সেসগুলোকে কিন্তু মানে শ্যুট করা হয়েছে, দারুণ হয়েছে। ব্যাপক স্কেল, মানে স্কেলিংটা এখানে কিন্তু অনেকটা বেশি। এবারে বিজিএম এর কাজ প্রচণ্ড ভালো এবং রবি বসরুরের বিজিএম ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ হয়েছে। এবং কিছু কিছু জায়গায় গানগুলোকে মানে হচ্ছে প্লেস করা হয়েছে যেগুলো কিন্তু প্রচণ্ড ইম্প্যাক্টফুল আমার কিন্তু লাগলো। আমার সালার
ইজ আ মাস্ট ওয়াচ কিন্তু লাগলো, এবং তোমরা অবশ্যই হলে গিয়ে সালার দেখো, এবং তোমাদের কি রিয়াকশন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।